আরজিকর কাণ্ডের পর প্রতিবাদে সরব হয়েছে পুরো বাংলা। হাসপাতালের ভেতরে কর্তব্যরত চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনার প্রথম দিন থেকেই বিচারের দাবিতে সরব হয়েছেন জুনিয়র ডাক্তাররা। প্রায় এক মাস ধরে তারা রাস্তায় ক্রমাগত বিচারের দাবিতে সরব হয়েছেন। আর ডাক্তারদের এই আন্দোলনের কারণে কার্যত স্তব্ধ সরকারি হাসপাতালের চিকিৎসা ব্যবস্থা, যা নিয়ে একাধিক মহল থেকে নিন্দার ঝড় উঠেছে। জুনিয়র ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ করেছিল স্বয়ং সুপ্রিম কোর্টও, তবে তারা তাদের সিদ্ধান্তে অনড়। তবে শুক্রবারের ঘটনা জুনিয়র ডাক্তারদের ফেলে দিল প্রশ্নের মুখে। তাদের এই আন্দোলনের কারণেই কি চলে গেল একটি তরতাজা প্রাণ? এরই পরিপ্রেক্ষিতে শনিবার সাংবাদিকদের সামনে নিজেদের কথা বললেন আন্দোলনরত চিকিৎসকেরা। আমাদের কর্মবিরতির জন্য এরকম নয় যে বিনা চিকিৎসায় কোনো পেশেন্ট মারা গেছে, তো এই ন্যারেটিভটা ভুল, সেটাই আমি বলতে চাই। সেটা আমি বারবার করে বলছি যে আমরা কর্মবিরতি করছি একটা যেটা ঠিকই, কিন্তু আমাদের সিনিয়র ডাক্তারবাবুরা যারা মেডিকেল অফিসার আছেন তারা অলওয়েজ প্রেজেন্ট আছেন সমস্ত এমার্জেন্সিতে, ওয়ার্ডে, ওপিডিতে, সমস্ত কিছুই চলছে। এবং স্বাভাবিক নিয়মে যেরকমভাবে পেশেন্ট আসলে যেভাবে ট্রিটমেন্ট করা হয়, তাকে অ্যাটেন্ড করা হয়, হিস্ট্রি নেওয়া হয়, ট্রিটমেন্ট শুরু হয়, তারপর ইনভেস্টিগেশন করতে পাঠানো হয়, সেভাবেই আর কি ওনাকেও ট্রিটমেন্ট দেওয়া হয়েছিল। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে ওনার চোট এতটাই গুরুতর ছিল যে আমরা হাজার চেষ্টা করেও ওনাকে বাঁচাতে পারিনি। তো সেটা আমাদের খুবই খারাপ লাগছে আমাদের সেটা ভেবে যে আমরা ওনাদেরকে ডাক্তার হয়ে বাঁচাতে পারিনি। কিন্তু এই ন্যারেটিভটা ঠিক নয় যে আমরা ওনাকে চিকিৎসা দিইনি এবং আমাদের বিনা চিকিৎসায় ওনাকে মারা যেতে হয়েছে।